হ্যালো, কেমন আছো সবাই? তো এর আগে তোমরা আমার চ্যানেলে দুটো মায়াপুরের শর্ট ভিডিও দেখেছো, তো আজকে দেখবে মায়াপুরের ফুল ভিডিও। এতদিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি কারণ শরীরটা খুব একটা ভালো ছিল না, সেই কারণে। তো যাই হোক, সকাল সকাল রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে। মদনপুর থেকে আমার বাবা মা উঠবে। এই বাড়ির বাবা গেল না কারণ সবাই চলে গেলে বাড়িটা একদম ফাঁকা থেকে যাবে। আমরা নৈহাটি থেকে ওই 7:20 কৃষ্ণনগর লোকালটা ধরেছিলাম। কল্যাণী ঢোকার আগে দেখি ঘন কুয়াশা, বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না। যত এগোচ্ছি ততই কুয়াশা বেড়ে চলেছে। তারপর কৃষ্ণনগর স্টেশন নেবে একটু এগিয়ে দেখলাম অটো স্ট্যান্ড। অটো স্ট্যান্ডে যা ভিড়, তাতে বেশি দেরি লাগলো না অটো ছাড়তে। অটোতে মাথা পিছু লেগেছিল আমাদের ওই 40 টাকা করে। ওখানে তাড়াতাড়ি জায়গা না রাখলে সিট পাওয়া ভীষণ মুশকিল। সড়কগঞ্জ ঘাট যাবে তো? যাও যাও, তাড়াতাড়ি যাও, হয়ে গেল ব্যাস। পেছনে বসতে হবে। আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তার পাশে একটা ট্রেন লাইন ছিল, তবে ওটা নাকি নবদ্বীপ যাওয়ার লাইন। এখন বন্ধ থাকলেও ভবিষ্যতে এটা নাকি আবার চালু হবে। তারপর আমরা অটো থেকে নেমে চলে গেলাম স্বরূপগঞ্জ ঘাট। আর ঘাট পেরোনোর জন্য মাথা পিছু ওই 3 টাকা করে টিকিট কেটেছিলাম। ওই দিন ঠান্ডাও পড়েছিল ভীষণ, আর উত্তরের হাওয়াও দিচ্ছিল। আর যা বুঝলাম, আমাদের এই দিকের থেকে না ওই কৃষ্ণনগরের দিকটা আরো বেশি ঠান্ডা। মানে আমি রীতিমতো কাঁপছিলাম। আগে সামনে দেখে নেবো ওইদিকে। আমরা কাশ্মীরেও এত ঠান্ডা পাই না, তাই না বলো? আর এই যে নদীটা পেরোচ্ছি না, এই নদীর জলটা কিন্তু ভীষণ পরিষ্কার। নদীর নিচে যে শ্যাওলাগুলো ছিল না, সেগুলো কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছিল, কিন্তু ভালো করে না দেখলে নদীর জলটা কালো মনে হবে। তারপর নৌকো থেকে নেবে রওনা হলো মায়াপুরের মন্দিরের উদ্দেশ্যে। আচ্ছা, নদীর ঘাট থেকে কিন্তু মায়াপুরের মন্দির ওই হেঁটে 10 থেকে 15 মিনিট। তোমরা চাইলে টোটো করে বা অটো করেও যেতে পারো। এখানে হয়তো ওই ভাড়া 10 টাকা করে নেবে, তবে আমরা হেঁটেই গেছিলাম। যাওয়ার পথে শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ আর লোটাস টেম্পলের মতো মন্দির দেখলাম। রাস্তার পাশে সব খেলনা, জামা কাপড় আর বিভিন্ন ধরনের দোকান দেখলাম। কিছু দূর হাঁটার পর মায়াপুরের নতুন মন্দিরের দর্শন পাওয়া গেল। একটু ব্রেকফাস্ট করার পর আমরা প্রবেশ করেছিলাম মন্দিরের মেইন গেট দিয়ে। আর
গেট দিয়ে ঢুকলেই কিন্তু এরকম 4টে কাউন্টার দেখতে পাওয়া যাবে। এগুলো কিন্তু দুপুরে ভোগ খাওয়ার কুপনের কাউন্টার। আমরা প্রথমে গদা ভবন আর তারপর গীতা ভবনের মেনু দেখে গীতা ভবনে 5টা কুপন কাটলাম। আর আমাদের 5টা কুপনের দাম নিয়েছিল 300 টাকা, 60 টাকা করে নিয়েছিল 300 টাকা। তারপর একটু আশেপাশে ঘোরাঘুরি করতে নতুন মন্দির তৈরি হওয়াটা দেখলাম। সত্যি এত বড় মন্দির এখনো কোথাও দেখিনি। আগে যখন আসতাম আরো বেশি ভালো লাগতো, সাজানো গোছানো ছিল তাই না? এটা দেবো কিন্তু। বেলা হলে ইংরেজগুলো আসবে, কীর্তন করবে, তাই আর নাচ করবে। তুমি এত কিছু জানো? মন্দিরের ভেতরেও অনেক দোকান আছে। আসলে মায়াপুরের মন্দিরের ভেতরটা এত বড় যে এক বেলায় দেখে শেষ করা যাবে না। আমার মনে হয় ওইখানে গিয়ে একদিন স্টে করলে হয়তো পুরোটা ঠিকঠাক ঘুরে দেখা যাবে। তো তারপর কিছুটা এগিয়ে গিয়ে দেখি বেশ কিছু বিদেশি ভদ্রলোক ও ভদ্রমহিলা কীর্তন করছে। তারপর ওইখানেই দেখলাম তাদের মধ্যে একজনের দুটো মিষ্টি মিষ্টি বাচ্চা। দাঁড়িয়ে দেখতে দেখতে চলে গেলাম এই বিদেশি ভদ্রমহিলার সঙ্গে নাচ করতে। তারপর দুধারের ফুল আর মাঠের রাস্তা দিয়ে পৌঁছে গেলাম অন্য একটা মন্দিরের ভেতর, কারণ মেন মন্দিরে ক্যামেরা বা ফোন অ্যালাউ নেই। এই মন্দিরেও ছিল না, কিন্তু আমার বর লুকিয়ে এই ভিডিওটা করেছে। মন্দিরের পেছন দিকটা ফুলবাগান, মাঠ, জলের ফোয়ারা দিয়ে সাজানো। এখানে বসে একটু রেস্ট নিয়ে তারপর গেলাম ফুলবাগানে। গোলাপি আর বেগুনি কালারের ফুলগুলো কি দারুণ লাগছে না। প্রথমে আমার মনে হয়েছিল এগুলো হয়তো গাঁদা ফুলের কোনো একটা জাত হবে। আচ্ছা, এগুলো কি সত্যিই গাঁদা ফুল? তোমরা জানলে আমাকে জানিও তো, আমি না ঠিক সঠিকটা জানি না। তারপর গীতা ভবনের দিকে এগোলাম। গীতা ভবনটা কিন্তু মন্দির থেকে প্রায় 10 মিনিট। বাবা, গিয়ে দেখি বিশাল লাইন। আচ্ছা, লাইনটা বিশাল হলেও লাইনে কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে হয় না, কিছুক্ষণের মধ্যেই এগিয়ে যায়।
তারপর আর কি আস্তে আস্তে ঢুকে পড়লাম ভেতরের লাইন ধরে বসার জায়গায়। এখানে প্রথমে দিয়ে দিয়েছিল একটা বেগুনি, তারপর দিয়েছিল ভাত, তারপর ডাল, তারপর ওই ছোলা আর আলু দিয়ে একটা তরকারি, তারপর পনিরের তরকারি, আর লাস্টে দিয়েছিল পায়েস। আর প্রত্যেকটা মেনু কিন্তু ওই 3-4 বার করে ওনারা রিপিট করেছে। প্রসাদের কথা কী বলবো, মানে অসাধারণ। তো ওইখান থেকে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা রওনা দিয়েছিলাম বাড়ির পথে। ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।